আমরা যারা প্রবাস থেকে বাংলাদেশে যাই, আসার সময় অনেক আত্মীয়স্বজন আমাদেরকে অনেক জিনিস দেন। উনাদের আত্মীয়স্বজনকে দেওয়ার জন্য অনেক প্যাকিং করে দেন যাতে আমরা খুলতেই না পারি। তেমনই একটি ঘটনা ঘটে গেছে একটা ভাইয়ের সাথে। আমি বলব কতটুকু মারাত্মক হতে পারে যদি আপনি এটা খুলে চেক না করে দেখেন। এটার ভিতরে যে কি জিনিস আছে আপনাকে তো বলবে যে এই জিনিসটা হচ্ছে এটা, কিন্তু সেটা সত্যি নাও হতে পারে। তো একজন ভাই স্টুডেন্ট, উনি লন্ডনে থেকে গিয়েছেন উনার মা অসুস্থ দেখার জন্য। উনি লন্ডনে এসেছিলেন ১০ বছর ৯ বছর আগে। উনার মাত্র আর কয়েকটা মাস বাকি উনি যে লিগ্যাল হয়ে যাবেন। একটা স্টুডেন্ট লাইফের যে কত কষ্ট, ১০টা বছর ওয়েট করে ওদের টিউশন ফি দিয়ে কাজ করে একটা সংসারকে সামলানো, কত কষ্ট করেছে এই বাড়িটা। ১০টা বছরের মধ্যে উনি একটা বারও যাননি বাংলাদেশে। শুধুমাত্র গিয়েছেন উনার আম্মু অসুস্থ বলে, উনার আম্মু মরণাপন্ন ছিলেন। তো উনি বাধ্য হয়ে ওনাকে যেতে হয়েছে। তো উনি বাংলাদেশে যখন গেলেন, যাওয়ার পর ওনার মা মারা যান কিছুদিন পর। ওনার মাকে উনি মাটি দিয়ে ওনার দুঃখ ভরা মন নিয়ে উনি লন্ডনে আবার ফিরবেন। সেই বাইকে একজন আত্মীয় বলেন যে সম্পর্কে ওনার বন্ধু হয়, ওনার বন্ধুর বড় ভাই এসে বলেন যে দেখো আমার বাইকে একটা জিনিস দিতে চাই, ওর কিছু ডকুমেন্ট বা আমাদের কিছু জরুরি কাগজ। তো ও বললো যে আচ্ছা ঠিক আছে। না বলেছিলেন যে স্কুলের সার্টিফিকেট। তো ভাইয়াটা তো সহজ সরলভাবে উনি আর খুলে দেখেননি, উনি যেভাবে প্যাক করে দিয়েছেন ভালো মতো র্যাপিং করে দিয়েছেন। তো উনি সেটা নিয়ে চলে আসেন লন্ডনে এয়ারপোর্টে। লন্ডনে এয়ারপোর্ট আসার পর ওনাকে ইমিগ্রেশন অফিসার আটকে দেয় যে এ ব্যাগটা কি তুমি নিজে প্যাক করেছো? উনি তো বলেন হ্যাঁ আমি নিজে প্যাক করেছি, কারণ উনি তো বলেও জানেন না যে ওনার সাথে কি হয়েছে। উনি বলেন যে হ্যাঁ এটা আমার সমস্ত নিজের হাতে করা, কিন্তু উনি বুঝতে পারছেন না যে ওনার সাথে কি করতে যাচ্ছে, ওনার এত বড় বিপদ হতে যাচ্ছে। তখন ইমিগ্রেশন অফিসার ওনাকে আলাদা করে নিয়ে গেল। তারপর ওনাকে দিয়ে লাকিজটা খোলারও, তারপর ওর ব্যাগটা খুলে বললো যে দেখুন এটা কি। এখানের মধ্যে অনেক জাল সার্টিফিকেট, মানে লন্ডনের ইউনিভার্সিটির নাম দিয়ে যে এখানে পড়াশোনা করেছেন তার উপর আবার ফেক পাসপোর্টও দেওয়া রাখা হয়েছে ৫-৬টা। তো একটা মানুষের ব্যাগে এত এত ২ নম্বরই কাগজ, তাও আবার লন্ডনের যে অফিসের নাম দিয়ে লন্ডনের নাম্বার ইউজ করে মানুষ যে কতটুকু বাটপারি করতে পারে। তো শেষমেশ হলো কি সেই বাইটাকে সেই ইমিগ্রেশন অফিসার পুলিশের হাতে ধরিয়ে দিল। ৩ দিন পুলিশ ওদেরকে রাখার পর ওনাকে শেষ পর্যন্ত ওনাকে দেশে ফিরিয়ে দিল। এমনভাবে ফিরিয়ে দিল যাতে উনি আর লন্ডনে জীবনেও না আসতে পারেন। ওনাকে সাইন করা হলো, ওনার ফিঙ্গারপ্রিন্ট রাখা হলো যাতে আর কোনোদিনও উনি লন্ডনে না আসতে পারেন। দেখেন একটা ছেলের ১০ বছরের কষ্টের স্বপ্ন সব কিছুই নষ্ট হয়ে গেল। ছেলেটা কত না কষ্ট করেছে এই দেশে লিগ্যাল হওয়ার জন্য, দিন রাত কাজ করেছে। একজন স্টুডেন্ট পড়াশোনা করে ১০ বছর সময় লাগে লিগ্যাল হতে, সেই মানুষটাকে এত বড় বিপদে ফেলে দিল একটা পাষণ্ড লোক। আপনাদেরকে বলবো আপনারা যারা বাংলাদেশে যায়, আমি নিজেও যাই মাঝে মধ্যে, কিন্তু আমাদেরকে অনেক আত্মীয় স্বজন জোর করে যে এটা তোমাকে নিতে হবে, অনেকভাবে প্যাক করে দেয়। আমরা আসলে লজ্জা শরমে খুলে দেখি না। আপনারা যদি কারো কোনো জিনিস আনেন প্লিজ আপনারা মেক শিওর করবেন যে এটা জিনিসটা ঠিক আছে কিনা, এটা ভিতরে কি আছে, হোক আপনার আত্মীয় স্বজন মাইন্ড করুক। সেম ঘটনা আরেকজন বাড়ির সাথে হয়েছে। উনিও বাংলাদেশে গিয়েছিলেন, উনি অবশ্য ব্রিটিশ, কিন্তু ওনাকে ফাইন করা হয়েছিল। উনি যখন দেশের থেকে ফিরবেন, ওনার একজন চাচা, ওনার ছেলে লন্ডনে থাকেন, ওর নামে ৫-৬টা বাংলাদেশি পাসপোর্ট। দেখেন একটা মানুষের কতটা পাসপোর্ট থাকতে পারে। পাসপোর্টটা বানিয়ে দিয়েছে, উনি তো জানেন না, বলেছে যে ছেলের সার্টিফিকেট বলে দিয়েছে বা আরও কিছু বলে দিয়েছে। আর করেছে কি না, বলেছে ডিকশনারি, ডিকশনারি ভেতরে পাসপোর্টগুলো ঢুকিয়ে দিয়েছে। উনি তো বলেছেন বাংলা ডিকশনারি হয়তো ইংলিশকে ট্রান্সলেট করবে বাংলা থেকে। তো উনি তো সরল ভাষায় নিয়ে এসেছেন। ওনাকে আবারও সেই ইমিগ্রেশন অফিসার স্ক্যান যখন করতে গেছে ধরা পড়েছে। তখন ওনাকে জিজ্ঞেস করলো এটার ভিতরে কী আছে, উনি বলেন বাংলা ডিকশনারি। তারা বললো না এটা তো ডিকশনারি না। উনি খুলে দেখেন ডিকশনারি দুটো পাতা আছে, মাঝখানে পাতাগুলো ছেঁড়া, ছিঁড়ার মাঝখানে উনি এই পাসপোর্টগুলো ঢুকিয়ে দিয়েছেন। দেখেন কতটুকু মানুষের মাথায় খারাপ বুদ্ধি আসতে পারে। মানে এগুলো হচ্ছে আর কি আইনস্টোন থেকে অনেক বড় পণ্ডিত হয়ে গেছেন। আর ওনারা বাংলাদেশের মানুষকে এভাবে ঠকাচ্ছেন যে মানুষ বিদেশে থেকে দেশে গেছে, আপনি ঠিক আছে একটা কিছু দিবেন, কিন্তু এত ২ নম্বরই জিনিস দিচ্ছেন, তাও আবার মানুষকে না জানিয়ে। মানুষ এত বড় সাহস করে কীভাবে বাবা, আমি তো বুঝে উঠতে পারি না। তো ভাই বোনেরা যদি কেউ শুনে থাকেন আমার এই ভিডিওটি, প্লিজ আপনারা
সচেতন হবেন। আপনাদের আত্মীয়স্বজনদের হাতে বলবেন আপনারা যে এটা কি আপনারা নিজে দেখে নিয়ে আসবেন। আল্লাহ আমাদের সবাইকে সেভ করুন, রক্ষা করুন এমন বিপদ থেকে। এটা আসলে শিক্ষণীয় গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আগে রীতিমতো গল্প দিতাম, এখন আমি একদমই পারি না। কাজ শুরু করেছি। ফুল টাইম কাজ করে আসলে আমার একদমই সময় হয় না চ্যানেলটা টিকিয়ে রাখার জন্য আমার ভিডিও দেওয়া। আপনারা প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমি চেষ্টা করব যত সম্ভব পারি তাড়াতাড়ি একটা ভিডিও দেওয়ার জন্য। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।